সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমরা অষ্টম শ্রেণী গণিতের নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়েছি। আবারও বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটনটি অল করে রাখো, যেন তুমি কোনো ভিডিও মিস না করো। অষ্টম শ্রেণীর ভিডিও আসার সাথে সাথে যেন তোমাকে জানিয়ে দেওয়া হয় এবং তুমি দেখে নিতে পারো। আর ভিডিওটি কখনোই টেনে দেখবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেননা একটা অঙ্ক করতে গেলে এর মধ্যে ছোটোখাটো অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয়ে যায়। তো তুমি যদি টেনে দেখো তাহলে সেই গুরুত্বপূর্ণ তথ্যটি মিস হয়ে যেতে পারে এবং তুমি ভালো মতো শিখতে পারবে না তাহলে। তো ঠিক আছে, ভালো করে দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে। তো আজ আমরা দেখব 36 পৃষ্ঠার একক কাজটি, দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা দ্বিতীয় অধ্যায়ের একক কাজগুলো। এক নম্বরটা কি বলছে? ভাগ প্রক্রিয়ার মাধ্যমে √2 এর মান 6 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। √2 এর মান 6 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে। তো আমরা তো আগে শিখেছি যে কিভাবে বর্গমূল করতে হয়। তো চলো দেখে আসি আমরা। আচ্ছা, তাহলে আমরা √2 এর মান 6 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করব ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। আচ্ছা, এর নিয়ম হচ্ছে, যেহেতু আমাদের বলেছে 6 দশমিক স্থান পর্যন্ত, এজন্য আমাদের দশমিকের পরে 6 জোড়া শূন্য নিতে হবে। আমাকে যত দশমিক পর্যন্ত বলবে আমাকে তত জোড়া শূন্য নিতে হবে, কেননা দশমিকের পরে শূন্য থাকা না থাকা কোনো ম্যাটার করে না। ঠিক আছে, এজন্য আমরা দশমিকের পরে ইচ্ছা মতো শূন্য নিতে পারি। তো এগুলো সবগুলো জোড়ায় আছে, কিন্তু দুইটা জোড়ায় নাই, তো এজন্য আমরা শূন্য আগে দিতে পারি। কারো আগে শূন্য থাকা না থাকে সেটাও কোনো ম্যাটার করে না। ঠিক আছে, সেজন্য আমরা নিয়ে নিলাম। তো এটা নিয়ম হচ্ছে, এই যে প্রথমে তো এইটাই আছে আমার, ওকে, আমার কিন্তু ভাজক নাই, তো আমি কি দিয়ে গুণ করে এটা মেলাবো, তাই না? বিষয়টা এরকম। তো এই নিয়মটা হচ্ছে, তুমি এমন একটা সংখ্যা নিবে যেটাকে বর্গ করে প্রথমে বসাইতে হবে। এখন 2 আছে, এখন 1-এর বর্গ করলে কত হয়? 1। 2-এর বর্গ করলে হয় 4। 4 তো আবার 2-এর বড় হয়ে যায়, তাই না? এজন্য আমরা 1 লিখবো। 1-এর বর্গ করলে হয় 1। 2 থেকে 1 বাদ দিলে থাকে 1। আর এই যে আমরা প্রথম জোড়া শূন্য নামিয়ে নিলাম। শূন্য নামাতে হলে একটা নামানো যাবে না, এক জোড়া একবারে নামাতে হবে। ওকে। আচ্ছা, এবার নিয়ম হচ্ছে, এই যেখানে দশমিক ছিল তাই দশমিক নিয়ে নিয়েছি আমরা। ঠিক আছে, দশমিক নেওয়ার পর এই যে এক জোড়া শূন্য নামিয়ে নিলাম। এবার এখানে সংখ্যা, প্রথম সংখ্যাটা কত? 1। 1-কে 2 দিয়ে গুণ করতে হবে, বা ডাবল। 1-এর ডাবল কত? 2, বা 1-কে 2 দিয়ে গুণ করলে 2। 2টা নিয়ে নিলাম, আর নিয়ে এখানে একটু ফাঁকা রাখতে হবে। ঠিক আছে, এবার হিসাব করে বসাইতে হবে। এখানে আমি এমন একটা সংখ্যা অঙ্ক নিব যেন এই দুইটা সংখ্যা অঙ্ক মিলে এই দুইটা অঙ্কের সাথে এখানে যেটা নিব ভাগফলেও সেটাই নিতে হবে। ঠিক আছে, যেমন এখানে 2 ছিল, 1-এর ডাবল 2। ঠিক আছে, 2-এর সংখ্যা আমি এখানে 4 নিয়েছি, এখানেও 4 নিতে হবে। এরপরে এই হয়ে গিয়েছে কত? 24। 24-এর সঙ্গে 4-কে গুণ করে যেন 100 সমান হয় অথবা কম হয়। ঠিক আছে, মানে এমন একটা সংখ্যা নিতে হবে। এই যে আমি এখানে দেখিয়েও দিয়েছি, এই যে এই 24 আর এই যে ভাগফলের 4, মানে এখানে যে সংখ্যাটা নেব, অঙ্কটা নেব, এখানেও সেই অঙ্কটাই নিতে হবে। ঠিক আছে, এই অঙ্কের সঙ্গে এই সংখ্যার সাথে এই অঙ্কটার গুণ করে এখানে বসাতে হবে। তাহলে গুণ করে হলো 96। 100 থেকে 96 বাদ দিলে থাকে 4। এই যে আরেক জোড়া নামিয়ে নিলাম। আচ্ছা, এখানে দশমিক বাদ দিলে প্রথম দুইটা সংখ্যা পেয়ে গিয়েছি আমি, 14। তাহলে 14 দুগুণে কত হয়? 28। 28 নিয়ে নিলাম। এবার 28-এর সঙ্গে কত নিলে 400-র কম বা 400 হবে? 28-এর সঙ্গে কিছু তো নিতে হবে, তাই না? 28-এর সঙ্গে যদি আমরা 1 নিই তাহলে কত হয়? 281। এখন 281-কে, বা যদি আমি এখানে 2 নিতাম, 2 নিলে কিন্তু 2 দিয়ে গুণ করা লাগতো, এখানেও 2 নেওয়া লাগতো, বা 281-কে 2 দিয়ে গুণ করা লাগতো। 281-কে 2 দিয়ে গুণ করলে 400-র উপরে চলে যায়, 500-র উপরে চলে যায়। এই জন্য আমি এখানে 2 নিতে পারবো না। তাই আমি এখানেও 28-এর পর 1 নিলাম, এখানেও 1 নিয়ে নিলাম। তো 281-এর 1 গুণ করলে হয় 281। এখন বিয়োগ করলে থাকে 119। এই যে আরেক জোড়া নামিয়ে নিলাম। এবার কি হয়? তিনটা সংখ্যা মিলে 141। 141 দুগুণে 282। ঠিক আছে, এর সঙ্গে এমন একটা অঙ্ক নিতে হবে যেটা এখানেও নিতে হবে, নিয়ে এই যে এখানে যত হয়েছে, ঠিক আছে, এখানে যত হয়েছে এটার কম বা সমান হতে হবে। তো এখানে আমরা হিসেব করে 4 নিয়ে নিলাম, এখানেও 4 দিলাম। তাহলে কি, এই সংখ্যাটার সাথে এই যে এই অঙ্কটার গুণ করতে হবে, গুণ করে 4 দিয়ে বসাই দিলাম, হলো 604। আবার এই যে আর এক জোড়া নামিয়ে নিলাম। ঠিক আছে, এবার 14 14, তাহলে ডাবল কি হবে? 28 28। এই যে 28 28 নিয়ে নিলাম। 28 28-এর সঙ্গে
এখানে একটা অঙ্ক নিতে হবে, এখানেও সে অঙ্কটাই নিতে হবে। তো আমি এখানে 2 নিলাম, এখানেও 2 নিলাম। তাহলে 28,282 সঙ্গে 2 গুণ করলে কত হয়? এই যে 56,564। এটা থেকে এটা বিয়োগ করলে হয় 3,836। এই যে আর এক জোড়া নামিয়ে নিলাম। এবার 14,142, এটা ডাবল কত? কত ডাবল বলো তো? 14,142, এটা ডাবল হবে 28,284। ওকে, 28,284। আচ্ছা, এখানে আমরা একটা লেখা হয়নি, 28,284 এটা ডাবল। এরপর আমি এখানেও 1 নিয়েছি, এখানেও 1 নিতে হবে। ঠিক আছে, এখানেও 1 নিতে হবে। তাহলে এটাকে 1 দিয়ে গুণ করছি আমি, 1 দিয়ে গুণ করলে ওটাই হয়, বিয়োগ করলে হয় এই যে এটা 1,07,59। এই যে শেষের জোড়াটা নামিয়ে নিলাম। এবার কত হয় এখানে? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। 1,41,421। এটা ডাবল কত হবে? 2,82,842, তাই না? এর সঙ্গে কত নিলে, এখানে যে সংখ্যা নেব এখানেও সেই সংখ্যাটাই নেব। এখানে 3 নিলাম, এখানেও 3 নিলাম। তাহলে এই সংখ্যাটাকে 3 দিয়ে গুণ করলে হয় কত? 84,85,269। তাহলে বিয়োগ করলে থাকে এই যে এই সংখ্যাটা 15,90,631। আমাদের যেহেতু বলেছে 6 দশমিক পর্যন্ত, মানে দশমিকের পরে 6টি সংখ্যা, তাই আমি 6টি সংখ্যা পর্যন্ত নিলাম। তো আশা করছি বুঝতে পেরেছো, খুব সহজে বোঝানোর চেষ্টা করেছি। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবে আমাকে, আর তোমরা অবশ্যই নিজেরা প্র্যাকটিস করবে। এবার আমরা 2 নম্বর দেখব। বলছে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে √2 এর মান বের করো এবং 6 দশমিক স্থান পর্যন্ত তোমার বের করা মানের সঙ্গে মিলিয়ে নাও। কোনো পার্থক্য আছে কি? পার্থক্য থাকলে ভুল সংশোধন করো। আমরা 1 নম্বর করলাম ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। এখন 2 নম্বরটা বলছে এটা ডিজিটাল ডিভাইস, অর্থাৎ ক্যালকুলেটর হোক, মোবাইলের ক্যালকুলেটর হোক, বা যে কোনো কিছু দিয়ে তুমি এটা বের করতে পারো। বের করে দেখতে হবে যে আমরা যে এই যে 6 দশমিক পর্যন্ত বের করলাম সেম হয়েছে কিনা। ঠিক আছে, তো চলো আমরা দেখি ডিজিটাল ডিভাইস ব্যবহার করে। এই যে আমরা ডিজিটাল ডিভাইস ব্যবহার করছি √2। এই যে কত হয়েছে দেখো, 1.414213। এই যে মিলে দেখো তো, 1.414213। তাহলে কি দুটা মিলেছে না? মিলে গেছে। তাহলে আমরা কি বলতে পারি যে এখানে এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, তাই না? তাহলে আমরা কি বলবো? এখানে কোনো পার্থক্য নেই। 2 নাম্বার হয়ে গেল। 3 নাম্বার বলছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে √15 এর 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। প্রথমটা বলেছিল 6 দশমিক, এবার বলছে 4 দশমিক পর্যন্ত বের করতে হবে। তো চলো বের করে দেখি। তাহলে আমি 15 নিয়ে নিলাম, ঠিক আছে। আর আমাকে 4 দশমিক স্থান পর্যন্ত বলেছে, এজন্য আমি কি 4 জোড়া শূন্য নিয়ে নিলাম। ওকে, এখানে আছে 15। তো এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেটাকে বর্গ করলে 15-র কম হয়। এখানে যদি 4 নিতাম তাহলে 4 স্কোয়ার বা 4 4-এ 16 হইতো, 15-র চেয়ে বেশি হয়ে যেত। এই জন্য আমরা নিলাম হচ্ছে 3। 3-এর স্কোয়ার করলে 9, 15 থেকে 9 বাদ দিলে থাকে 6। দশমিক আছে, দশমিক নিয়ে নিলাম, প্রথম জোড়া শূন্য নিয়ে নিলাম। ওকে, 3 আছে, 3-এর ডাবল কি 6। এবার 6-এর সঙ্গে এমন একটা অঙ্ক নিতে হবে যেটা এখানেও নেব, এখানেও নেব, এবং এই দুটার সঙ্গে সেটাকে গুণ করে এখানে বসাইতে হবে। এবং বসানোর ফলে এমনভাবে বসাতে হবে যেন, বা এমন একটি সংখ্যা নিতে হবে যেন সেটা 600-র সমান বা কম হয়। বেশি নেওয়া যাবে না, বেশি হয়ে গেলে নেওয়া যাবে না। তাহলে 68-কে আমি 8 দিয়ে গুণ করলাম, 544। 600 থেকে 544 বিয়োগ করলে থাকে 56। আর এক জোড়া শূন্য নামিয়ে নিলাম, দশমিক বাদ দিলে 38। 38-এর ডাবল কি 76। 76-এর সঙ্গে আমি 7 নিলাম, এখানেও 7, এখানেও 7। তাহলে 767 গুণ 7 করলে হয় 5369। তো 5600 থেকে 5369 বাদ দিলে থাকে 231। আর এক জোড়া শূন্য নামিয়ে নিলাম। এবার 387 ডাবল কত? 387 ডাবল হচ্ছে 774। 774, আর এর সঙ্গে 2 নিলাম, এখানেও 2 নিলাম। তাহলে এটা দিয়ে 2কে গুণ করলে হয় 15,484। তো 23,100 থেকে 15,484 বিয়োগ করলে থাকে 7,616। এই যে শেষ জোড়া শূন্য নামিয়ে নিলাম। এরপরে দশমিক বাদ দিলে যদি 4টা সংখ্যা নিয়ে আমরা, কি থাকে 3,872। 3,872-এর ডাবল কি হয় 7,000
744। এরপরে এমন একটা সংখ্যা নিব যেন যেটাকে দিয়ে ওই শেষ সংখ্যাটাকেই গুণ করে এটার কাছাকাছি হয়। তাহলে আমরা 9 নিলাম, তাহলে এইটাকে 9 দিয়ে গুণ করলে হয় 6,97,041। তো আমরা এই 7,61,600 থেকে 6,97,041 বিয়োগ করে থাকে 64,559। আমাকে যেহেতু বলেছে 4 দশমিক স্থান, তাহলে দশমিকের পর 4টি সংখ্যা নিলাম। এই যে আমার কাঙ্ক্ষিত সমাধান। আশা করছি বুঝতে পেরেছ। আচ্ছা, 4 নাম্বার দেখো, 2 নাম্বারের মতোই বলছে যে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে √15 এর মান বের করো এবং 4 দশমিক স্থান পর্যন্ত তোমার বের করা মানের সঙ্গে মিলিয়ে নাও। কোনো পার্থক্য আছে কি, থাকলে ভুল সংশোধন করো। তো আমরা সেম ভাবে আমাদের ডিজিটাল ডিভাইস ব্যবহার করে দেখি যে √15 যদি আমরা 15 রুট করলে কত আসে। আচ্ছা, আমরা √15 লিখলাম, কত এসেছে দেখো তো, 3.8729। 4টা দশমিকের পর 4টা বলছে, 3.8729। আর আমাদের ওখানে এসেছিল কত, এসেছিল 3.8729। আর আমাদের ডিজিটাল ডিভাইস ব্যবহার করে এসছে সেম 3.8729। তাহলে আমরা বলতে পারি যে এখানে কোনো পার্থক্য নেই। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। তো চলো পরের 5 নম্বর অঙ্কটি দেখি আমরা কি বলছে। 5 নম্বরটি বলছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এবং ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পূর্ণবর্গ নয় এমন আরো 5টি সংখ্যার বর্গমূল নির্ণয় করো। বলছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এবং ডিজিটাল ডিভাইস, ভাগের মাধ্যমে দেখাতে হবে এবং সেটাকে ডিজিটাল ডিভাইসেও দেখাতে হবে। পূর্ণবর্গ নয় মানে বর্গ সংখ্যা নয় এমন 5টি সংখ্যার বর্গমূল নির্ণয় করতে বলছে। চলো আমরা দেখি 5টি সংখ্যার। আচ্ছা, তো প্রথমটা আমরা √7 নিয়েছি, ঠিক আছে। আর আমরা দেখাচ্ছি হচ্ছে 2 দশমিক স্থান পর্যন্ত দেখাবো, এজন্য আমরা 2 জোড়া শূন্য নিয়েছি। তুমি যত দশমিক স্থান পর্যন্ত দেখাবা তত জোড়া শূন্য নিতে হবে। তো আমি 2 দশমিক পর্যন্ত দেখাবো তাই 2 জোড়া শূন্য নিলাম। তো এখানে হচ্ছে 7-এর কাছাকাছি কোন সংখ্যার বর্গ হয়, 2 এর বর্গ 4। আবার 3 এর বর্গ করলে এখানে 9 হয়ে যেত, বড় হয়ে যেত, নেওয়া যেত না, তাই 2 নিলাম। 2 এর বর্গ হচ্ছে 4, 7 থেকে 4 বাদ দিলে 3। দশমিক আছে, দশমিকটা নিয়ে নিলাম, এক জোড়া শূন্য নামিয়ে নিলাম। এবার 2 এর ডাবল কি, 4 নিয়ে নিলাম। এরপরে 4 এর পর এমন একটা সংখ্যা নিতে হবে যেন যেটার সঙ্গে এই যে শেষ সংখ্যা কত যেটাই নিব সেটার সঙ্গে গুণ করে 300 কম হয় বা 300 সমান হয়। তাহলে আমি 4 এর পরে 6 নিলাম, এখানেও 6 নিলাম, তাহলে 46 আর 6 গুণ করতে হবে, গুণ করে হয় 276। 300 থেকে 276 বাদ দিলে থাকে 24। এই যে আরেক জোড়া শূন্য আছে, নামিয়ে নিলাম। এবার দশমিক বাদ দিলে কি হয়, দুইটা সংখ্যা মিলে 26। 26-এর ডাবল কি, 52। 52-এর সঙ্গে একটা অঙ্ক নিতে হবে এবং সেটা ভাগফলেও নিতে হবে। তো আমি 4 নিলাম, মানে এমন একটা সংখ্যা নিতে হবে যেন যেটা 2400 সমান বা কম হয়। তাহলে 4 নিলাম, হয়ে গেল 524 গুণ 4 হয় 2096। 2400 থেকে 2096 বিয়োগ করলে থাকে 304। এই আমাদের কাঙ্ক্ষিত সমাধান। তো আমাদের যদি আরো বেশি করে নিতে চাইতাম 3 দশমিক 4 দশমিক, তাহলে আরো জোড়া বাড়াতে হতো, বাড়ি আরো আমরা এভাবে সেম ভাবে করতে পারতাম। আশা করছি বুঝতে পেরেছো। তো পরবর্তীতে আমরা করব √10। আচ্ছা সরি, আমি ভুলে গেছি, এটাকে ডিজিটাল ডিভাইসের মাধ্যমেও দেখাতে হবে আমাদের। চলো আমরা দেখি ডিজিটাল ডিভাইসের মাধ্যমে কিভাবে করতে পারি এটা আমরা। √7 আমাদের হয়েছে কত, 2.64। চলো √7 করে দেখি আমরা। এই যে √7 কত হয়েছে, 2.64 হয়েছে না, 2.64 মিলেছে তাহলে, হ্যাঁ মিলে গেছে। আচ্ছা এরপর দেখবো হচ্ছে √10। 3-এর স্কয়ার করলে হয় 9, 10 থেকে 9 বাদ দিলে 1। ঠিক আছে, দশমিক আছে, দশমিক নিয়ে নিলাম, এক জোড়া শূন্য নিয়ে নিলাম। 3-এর ডাবল কত, 6। এবার 100 মিলতে হবে। 6-এর সঙ্গে যদি আমি বেশি নিতাম, 2 নিতাম, তাহলে এখানে 2 নেওয়া লাগতো, তাহলে 62 দুগুণে 100 বেশি হয়ে যেত, 120 পার হয়ে যেত। এই জন্য আমি 1 নিলাম, জানো 61 আর 1 গুণ করে 61 হয়। 100 থেকে 61 বাদ দিলে থাকে 39, আর এক জোড়া শূন্য নিয়ে নিলাম। এবার 31-এর ডাবল কত, 62। 62 নিলাম, আর 62-র সঙ্গে এমন একটা অঙ্ক নিতে হবে যেটা ভাগফলেও নিব এবং ওই দুইটা গুণ করে যেন 3900 এর সমান বা ছোট হয়। তো আমরা 6 নিলাম, 7 নিলে বেশি হয়ে যেত, তাই আমরা 6 নিলাম। তাহলে 626 গুণ 6 3756। এটা থেকে এটা বিয়োগ করলে থাকে 144। তো চলো এটা আমরা পরীক্ষা করে দেখি যে আমাদের ঠিক আছে কিনা। তাহলে আমরা দেখব √10। √10 কত হলো,
√10 3.16, তাই না? 3.16, এই যে মিলেছে। তাহলে আমাদের কোনো পার্থক্য নেই, সেম হচ্ছে। আচ্ছা, পরেরটা দেখি চলো। পরেরটা হচ্ছে √11 দেখছি আমরা। 3 স্কোয়ার করলে 9, 11 থেকে 9 বাদ দিলে 2, দশমিক নিয়ে নিলাম, এক জোড়া শূন্য নামিয়ে নিলাম। 3 ডাবল কত? 6। 6 সঙ্গে এমন একটি সংখ্যা নিতে হবে যেটা আবার ভাগফলও নিতে হবে, এবং এটার সঙ্গে, এই ভাজকের সঙ্গে ভাগফল গুণ করে যেন এটা সমান বা ছোট হয়। তাহলে আমি 3 নিলাম, 63 গুণ 3, 3 গুণ করলে হয় 189, 200 থেকে 189 বিয়োগ করলে হয় 11। এই যে আরেক জোড়া শূন্য আছে, নিয়ে নিলাম, আরেক জোড়া শূন্য নিয়ে নিলাম, তাহলে কত হয়? 1100, 1100 হয়, তাই না? আচ্ছা, এবার দশমিক বাদ দিলে কি? 3 3 মানে 33, 33 এর ডাবল কি? 66। এবার 66-র সাথে এমন একটা অঙ্ক নিতে হবে যেটা আবার ভাগফলেও নিতে হবে, যেটার সাথে ভাগফলটা গুণ করে এখানে বসাতে হবে। তা আমি যদি 66-র সঙ্গে 2 নিতাম, হতো 662। 662-র সঙ্গে 2 গুণ করলে হতো কি? 1200-র উপরে চলে যেত, কিন্তু আমার এখানে আছে 1100, তাহলে আমি একবারই নিব, এজন্য 1 নিলাম, এখানেও 1 নিলাম। তাহলে 661 এর 1 গুণ করলে হয় 661, 1100 থেকে বিয়োগ করলে হয় 439। এই যে আমাদের কাঙ্ক্ষিত সমাধান। চলো ডিজিটাল ডিভাইস ব্যবহার করে দেখি আমরা। √11, এই যে √11 কত হয়েছে? 3.31। এখানে কি হয়েছে? হয়েছে না 3.31? তাহলে কি আমাদের মিলে গেছে? ওকে, এবার আরেকটা দেখি, √6। এখানে আমাদের জোড়া রয়েছে, জোড়ার চিহ্ন আমরা দিতে পারি। আচ্ছা, তাহলে 2 এর স্কোয়ার করলে হয় 4, 6 থেকে 4 বাদ দিলে 2, এক জোড়া শূন্য নিয়ে নিলাম, 2 এর ডাবল হচ্ছে 4, ঠিক আছে? এবার 4-এর পরে এমন একটা সংখ্যা নেব যেটা আমরা ভাগফলেও নিব। তাহলে আমরা 4 নিয়ে নিলাম, 44 আর 4 গুণ করে হয় 176, ঠিক আছে? 200 থেকে 176 বিয়োগ করলে হয় 24। এই যে শেষ এক জোড়া শূন্য নিয়ে নিলাম, তাহলে হলো 2400। এবার এই 24-এর ডাবল কি? 48। 48-এর সঙ্গে এমন একটা অঙ্ক নিব যেটা আবার ভাগফলেও নিব, এবং যে দুটা গুণ করে 2400-র কাছাকাছি হবে, ঠিক আছে? আমরা যদি 48-এর পর 5 নিতাম, তাহলে 485 হতো। 485-কে 5 দিয়ে গুণ করলে অনেক হয়ে যেত, 2500-র উপরে চলে যেত, ঠিক আছে? 2400-র বেশি হয়ে যেত, তাই আমরা 4 নিলাম। তাহলে 484 গুণ 4, 1936। 2400 থেকে 1936 বাদ দিলে থাকে 464। তো চলো √6 আমরা দেখি। এই যে √6, 6 কে রুট করলে হয় 2.44। এই যে মিলিয়ে দেখো 2.44। তাহলে কি আমাদের কোনো পার্থক্য নেই। আমি তোমাদেরকে এই 4টি দেখালাম, 5টি বের করতে বলেছে, আরেকটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। এটি তোমরা যারা আমার ভিডিও দেখছো, এই নিয়মেই আমি চেষ্টা করেছি খুব সহজ নিয়মে বোঝানোর, এই নিয়মেই করবে, করে আমাকে কমেন্টে ছবি উঠে পাঠিয়ে দিবে। ওকে, আমি দেখবো যে তোমরা কে কিরকম বুঝলে। তো আজকের মতো এ পর্যন্তই। তো মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। এই পবিত্র মাহে রমজান পেয়েছি আমরা, আলহামদুলিল্লাহ। তো সবাই রোজা করার চেষ্টা করবে এবং ইবাদত বন্দেগীর মাধ্যমে এই মাসটা পার করার চেষ্টা করবে, ঠিক আছে? আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ, যেন তোমাদের পড়াশোনা ভালো হয়, আল্লাহ তাআলা যেন তোমাদের ব্রেন বা জ্ঞান বৃদ্ধি করে দেয়। ওকে, তো আবারও বলি যে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটনটি অল করে রাখো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে, এবং ভিডিওটি কখনোই টেনে দেখবে না। শিক্ষণীয় ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেননা এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে, তুমি টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে যেতে পারে। তো আজকে পর্যন্তই, আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।